আজকে জিলেট 2018 ইঞ্জিনিয়ারিং মেকানিক্স থেকে একটা কোশ্চেন আজকে আমরা একটু দেখে নেব। বেসিক্যালি এই কোশ্চেনটা নিউটনস লজ অফ মোশন থেকে তোলা হয়েছে, মানে পার্টিকুলার এই চ্যাপ্টার থেকে তোলা হয়েছে। তো কোশ্চেনটাকে ভালো করে দেখো, এখানে কী বার করতে দিয়েছে এবং কোশ্চেনটা কীভাবে ফর্ম করা হয়েছে আগে দেখো। আচ্ছা, এখানে প্রথমে ছবিটাকে দেখে নাও। এখানে একটা ডায়াগ্রাম ড্র করা আছে, ডায়াগ্রামটাকে এক্সপ্লেন করে দিই আমি পিওরলি। এখানে একটা ইনক্লাইন প্লেন আছে, সেই ইনক্লাইন প্লেনের একদম টপ মোস্ট পয়েন্টে একটা ফ্রিকশনলেস পুলি আছে এবং সেই পুলি থেকে একটা দড়িকে দুদিকে ঝোলানো হয়েছে। একটা ইনক্লাইন প্লেনে আছে, আর আরেকটা হচ্ছে আমার ভার্টিক্যালি পুরো ঝুলছে। এই যে দুটো ব্লক আছে, একটা ইনক্লাইন প্লেনে আর একটা ভার্টিক্যালি ঝুলছে, এটা দুটোকেই একটা সিঙ্গেল তার দিয়ে যুক্ত করা আছে এবং এটা টোটালি আছে একটা ফ্রিকশনলেস পুলির ওপর। আচ্ছা, কোশ্চেনটাকে একবার পড়ে নিই আমরা কী বলেছে। তো প্রথমেই দেখো কোশ্চেনটা আমরা একটু পড়ে নিই। ইন কেস অফ মোশন অফ টু বডিজ অফ ওয়েটস W1 অ্যান্ড W2, যেখানে কী বলে দিয়েছে W1টা বড় হবে এবং W2টা ছোটো হবে, মানে দুখানা এখানে বডি বলে দিয়েছে যে দুটো মোশনে আছে, যেটা একটা W1 একটা W2, যেখানে W1-এর ওয়েটটা বড় এবং W2 ওয়েটটা ছোটো, কানেক্টেড বাই অ্যান inextensible string, one end of which hangs freely and other lies on a smooth inclined plane of inclination angle alpha with the horizon. দ্য অ্যাসিলারেশন অফ দ্য ওয়েটস ইজ, জিজ্ঞেস করেছে যে এই যে কন্ডিশানে, এখানে আমার কোশ্চেনে জিজ্ঞেস করা হয়েছে এই যে কন্ডিশানে যে দুটো ব্লককে রাখা আছে, একটা ইনক্লাইন প্লেনে আর একটা ভার্টিক্যালি আছে এবং দুটো একটা স্ট্রিং দিয়ে যুক্ত করা আছে, এইখানে বলে দিয়েছে এবং বলে দিয়েছে যে এই যে ইনক্লাইন যে প্লেনটা আছে তার ইনক্লিনেশন অ্যাঙ্গেল হচ্ছে আলফা। এবার আমাদেরকে জিজ্ঞেস করছে যে তাহলে অ্যাসিলারেশনের ভ্যালু কত হবে। এই দুটো ওয়েট যেটা আছে, সেই দুটো ওয়েটের জন্য এখানে যে মুভ করবে, সেই মুভের জন্য যে অ্যাসিলারেশন তৈরি হবে, সেই অ্যাসিলারেশন ভ্যালু কত হবে। তো প্রথমেই একটা কাজ যেটা করতে হবে সেটা দেখো আগে। প্রথমে এই ফিগারটাকে আমরা একটুখানি সিম্পলিফাই করে নিই। কীভাবে করবো দেখো, এর ওয়েটটা না সবসময় কী হবে, নিচের দিকে অ্যাক্ট করবে, যেটা হবে W2, আর এই প্লেনের সাথে কী হবে, একটা রিয়াকশন ওপর দিয়ে কাজ করবে, আর এর একটা কম্পোনেন্ট, এখানে যেহেতু আলফা আছে তাই এর একটা কম্পোনেন্ট কী হয়ে যাবে দেখো, এটা যদি আলফা হয় তাহলে এক্ষেত্রে এই অ্যাঙ্গেলটাও আলফা হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা আলফা বলে এই অ্যাঙ্গেলটাও আলফা, তাহলে এটার ভ্যালু হয়ে যাবে W cos আলফা, আর এর একটা হরাইজন্টাল কম্পোনেন্ট যার ভ্যালু হয়ে যাবে W sin আলফা। এটা আমরা কোথা থেকে পেলাম দেখো, একটা সিম্পলি ওয়েতে দেখাই আমি। যে কোনো একটা ইনক্লাইন প্লেন যদি থাকে, সাপোজ ধরে নাও এটা একটা ইনক্লাইন প্লেন, এটা যদি আলফা হয় এবং এর উপর যদি কোনো ব্লক থাকে, সবসময় মনে রাখবে ব্লকের যে ওয়েট সে কিন্তু ইনক্লিনেশন দেখবে না, সে সবসময় কী করবে, পৃথিবীর কেন্দ্র বরাবর একদম পারফেক্টলি ভার্টিক্যাল নামবে, আর এই প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি সেখানে কিন্তু আমার রিয়াকশন ফোর্সটা অ্যাক্ট করবে। এবার এর মাঝের যে অ্যাঙ্গেল, সেই মাঝের অ্যাঙ্গেলটা কী হয়, এই অ্যাঙ্গেলের সাথে সমান হয়, দ্যাট মিনস এটাও আলফা হয়ে যাবে। এবার একটা জিনিস দেখো, আমরা যখন কোনো কম্পোনেন্টকে ভাঙতে শিখেছিলাম, এটা যদি আর হয়, এটা যদি আলফা হয়, তাহলে এই কম্পোনেন্টটা কত হয় W cos আলফা, আর এই কম্পোনেন্টটা কত হয় W sin আলফা। কীভাবে মনে রাখতে হয় এই কম্পোনেন্টটা, এখানে দেখো অ্যাঙ্গেল, এখানে একটা অ্যাঙ্গেল কার সাথে যেটা লেগে আছে সেই কম্পোনেন্ট হচ্ছে কস মানে মনে রাখো আঠা মানে হচ্ছে কার সাথে যেটা আটকে আছে, এখানে অ্যাঙ্গেলের সাথে কি আটকে আছে এই এক্স কম্পোনেন্টটা, তাই জন্য এই ভার্টিক্যালটার যদি দুটো অংশ ভাগ করি, একটা হচ্ছে W cos আলফা, একটা হচ্ছে W sin আলফা। মনে রাখার ট্রিক্স হচ্ছে কস মানে হচ্ছে আঠা মানে হচ্ছে লেগে থাকবে মানে কি অ্যাঙ্গেলের সাথে যে কানেক্ট হয়ে থাকবে সেই কম্পোনেন্টটাই হয়ে যাবে আমার W cos আলফা, আরেকটা কম্পোনেন্ট হয়ে যাবে W sin আলফা। সিমিলারলি এই ব্লকটার ক্ষেত্রে তাহলে কী হবে দেখো, এখানে আলফা কী হবে, অ্যাঙ্গেলের সাথে যে আছে, আমি বলেছি কস মানে আঠা, তার মানে এই কম্পোনেন্টটা হয়ে যাবে, এই ব্লকের যদি ওয়েট W হয় তাহলে হয়ে যাবে W cos আলফা, আর এর ঠিক ভার্টিক্যাল যে কম্পোনেন্টটা, মানে এটাকে যদি এইভাবে ড্র করো, একটা হয়ে যাচ্ছে এই যখন W cos আলফা, একটা হয়ে যাচ্ছে W sin আলফা। তো সিমিলারলি এই ডায়াগ্রামটা আমি তো একটা আরবিটারি ডায়াগ্রাম দেখালাম, সিমিলারলি এবার আমাদের অরিজিনাল যে ফিগার দিয়েছে সেটার দিকে আমরা যদি খেয়াল করি, তার মানে কী হয়ে যাচ্ছে দেখো, একটা হয়ে যাচ্ছে W sin আলফা, যেটা হরাইজন্টাল এই প্লেনের ইনক্লিনেশন প্লেনের সাথে প্যারালালি অ্যাক্ট করছে, হ্যাঁ, আর একটা হয়ে যাচ্ছে আমার W cos আলফা। কীভাবে করলাম সেটা অলরেডি বুঝতে পারলে তোমরা। এবার দেখো, ধরে নাও এই স্ট্রিংয়ের মধ্যে যে টানটা ক্রিয়েট হচ্ছে সেটাকে ধরে নিচ্ছি আমি টি, তাহলে এই দিকে স্ট্রিংয়ের মধ্যে টান কী হবে, ক্রিয়েট হবে টি, তাহলে আমি ধরে নিচ্ছি টানটা হচ্ছে টি, আর অলরেডি এই যে ব্লকটা ইনক্লাইন প্লেনে আছে সেটাকে আমরা দুটো উপাংশে ভাগ করে নিচ্ছি, একটা হচ্ছে আমার তলার দিকে যে উপাংশটা আসছে যেটা ওয়েটের সাথে আলফা অ্যাঙ্গেলে আছে তার উপাংশটার ভ্যালু কী হয়ে যাচ্ছে W cos আলফা, আর একটা আমার কী হয়ে যাচ্ছে W sin আলফা। তার মানে এটাকে যদি আমরা ফ্রি ড্র করে দেখাই, কী আসছে আগে সেটা দেখো,
নিচের দিকে হয়ে যাচ্ছে আমার কি W2, এইদিকে আমার হয়ে যাচ্ছে কি W2 cos আলফা, আর এইদিকে আমার হয়ে যাচ্ছে কি W2 সাইন আলফা। আর এদিকে আমার কি আছে, এদিকে আছে আমার টি, এখানে আমার পুলি আছে, এইদিকেও আমার অপোজিট দিকে কী কাজ করছে টি, আর এখানে আবার একটা বাকি যার একটা সেকেন্ড ব্লক সেটা আমার ঝুলে আছে। এই হচ্ছে আমার টোটাল ফিগার। আচ্ছা এবার দেখো ছবিটাকে এবার একটু মুছি, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা বুঝতে পারলাম। আমার এবার দরকার হচ্ছে এই ডিরেকশানে, তার মানে এই ডিরেকশানে যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে আমার W2, সরি কস তো নিচে এখানে হবে, তাহলে এই অংশে এইদিকে আমার যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে আমার W সাইন আলফা। কী করে এলাম অলরেডি বলে দিলাম। আচ্ছা এবার এই স্ট্রিংয়ে আমি ধরে নিচ্ছি এখানে টি টান আছে এই তারটার মধ্যে, আর এইদিকে আমার হয়ে যাচ্ছে টান। এইবার দেখো টানটাকে যদি আমি টি ধরে নিই, এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো। তার মানে যদি এই ব্লকটার ক্ষেত্রে আমি যদি দেখি W1 এর ক্ষেত্রে, W1 কি নিচের দিকে পড়ছে, কারণ এখানে বলে দিয়েছে W1টা বড়, তার মানে আগে গিয়ে পড়বে W1 নিচের দিকে পড়বে, W2 থেকে W1 নিচের দিকে পড়বে, কারণ পৃথিবী জোরে টানবে, যার ওয়েট যত বেশি হবে তাকে তো পৃথিবীর তত ওয়েট, মানে কি এক প্রকার বল। আর বল মানে কি আমরা কি জানি, বল মানে কি ভর ইন্টু ত্বরণ, ইংলিশে যদি আমরা কি বলি মাস ইন্টু অ্যাসেলারেশন। তার মানে যে কোনো বল সেটাকে কী করবে, পৃথিবী কী করবে, তার মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করবে। তার মানে এখানে W1 কি একটা বল, তাহলে আমরা এটা লিখতে পারি কি, আমরা জানি তো যে কোনো ওয়েট ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাসেলারেশন, অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এখানে জি, তাহলে W1 ইকুয়ালস টু আমরা লিখতে পারি m/g। এখান থেকে আমরা একটা জিনিস কাজ করতে পারি, এর মাসটা কত আমরা বার করে নিতে পারি। মাস ইকুয়ালটা আমরা বলতে পারি তো W1 ডিভাইডেড বাই জি, বলতে পারি। সিমিলারলি এটা যদি W1 এর ক্ষেত্রে এইটুকু বলো যে এর মাসটা এর ওয়েট ডিভাইডেড বাই গ্র্যাভিটেশনাল অ্যাসেলারেশন। সিমিলারলি তুমি তো W2 এর ক্ষেত্রেও বলতে পারো, W2 ইকুয়ালস টু কী বলতে পারো তুমি, যে যেহেতু আলাদা ব্লক এখানে M2 ধরো একটা কাজ করো, W1 এর ক্ষেত্রে তুমি ধরে নাও m1 ইন্টু জি, তার মানে এখানে হয়ে যাবে m1 ইকুয়ালস টু W1 বাই জি। সিমিলারলি এটা যদি m2 ইন্টু জি হয় তাহলে W2 এর ক্ষেত্রে তুমি কী বলবে, কিছু না, বল ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাসেলারেশন। তো আমি ধরে নিচ্ছি এখানে মাসটা কিছুই দেওয়া নেই, তাই জন্য আমি তাহলে এখানে W2 এর ক্ষেত্রে কী হয়ে যাবে, তাহলে ভাবো m2 ইকুয়ালস টু মানে এই সেকেন্ড ব্লকটার মাস আমি ধরে নিচ্ছি কত হবে, তার মানে ওয়েট ডিভাইডেড বাই জি হয়ে যাবে, কারণ কি M2 ইন্টু জি করলেই আমি W2 পাই, ওটা গেল ওয়েটটা পাই। বল বল ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ, এটা খালি জাস্ট মনে রাখবে। তাহলে এখান থেকে দুটো জিনিস আমরা কনসিডারেশন করলাম, দুটোর মাস আমি আলাদা করে একটা বার করে দেখালাম। এবার একটা জিনিস দেখো, যখন W1টা নিচের দিকে পড়বে, তার মানে কি পৃথিবী W1 এই ব্লকটাকে পৃথিবী W1 ওয়েট দ্বারা তার পৃথিবীর দিকে কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। তার মানে তুমি এটা বলতে পারো W1 আর এই W1টা নিচের দিকে যে পড়ছে সেটাকে ধরে আছে কি একটা তার দিয়ে, সেই তারটা আবার কি W2কে ধরে আছে, তার মানে এই তারের মধ্যে যে টান আছে সেটাই তো উপরের দিকে আটকে রাখছে। তার মানে তুমি বলতে পারো W1 মাইনাস টি ইকুয়ালস, এটা কি এই টোটালটা কি নিচের দিকে একটা বল আর উপরের দিকে একটা বল, দ্যাট মিনস দুটো যে বলের বিয়োগ ফল সেটাও কি একটা এক প্রকার বল। আর নিউটনের সেকেন্ড ল দিয়ে আমরা কি জানি, নিউটনের সেকেন্ড ল আমরা কি জানি, যে কোনো বল ইকুয়ালস টু কি ভর ইন্টু ত্বরণ, যেটা একটু আগে বললাম যে কোনো বল ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ। তাহলে আমরা বলতে পারি এর W1 এর যে ভর আছে আমি ধরে নিচ্ছি সেটা m1, এর ভরটাকে আমি ধরে নিচ্ছি m1, তাহলে এর ভর ইন্টু আমি ধরে নিচ্ছি এর মধ্যে ত্বরণ আছে অ্যাসেলারেশন এ, এটা কিন্তু এই অ্যাসেলারেশন আলাদা, এটা কিন্তু বস্তুর ত্বরণ। আর জি হচ্ছে আমাদের পৃথিবী যে আকর্ষণ বল, পৃথিবী যে ত্বরণ দ্বারা কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তাহলে আমি ধরে নিচ্ছি W মাইনাস টি ইকুয়ালস টু m1 ইন্টু এ মানে হচ্ছে এখানে বস্তুর ত্বরণ। এইবার দেখো তাহলে m1 এর জায়গায় যদি আমি ভ্যালু বসিয়ে দিই তাহলে কী বলতে পারো, W1 মাইনাস টি ইকুয়ালস টু W1 বাই জি ইন্টু এ, এটা আমরা বলতে পারি। এটা চলে গেল যে ব্লকটা ভার্টিক্যালি ঝুলছে সেটার ক্ষেত্রে। সিমিলারলি এবার দেখো যেটা এইদিকে যে ব্লকটা রয়েছে তার ক্ষেত্রে আমি কী করবো, দেখো এইদিকে টানছি আমার টি, আর এইদিকে আমার টানছে হচ্ছে W2 মাইনাস সাইন আলফা। এখানে যেহেতু W1 বড়, তার মানে আমরা এটা তো বলতে পারি যে টি মাইনাস W2 সাইন আলফা। এখানে W1 তো বড়, অবশ্যই টানটা তার মানে W2 এর যে নিচের দিকে একটা কম্পোনেন্ট আছে আর উপরের দিকে তার টান আছে, অবশ্যই তার টানটা বেশি হবে। তাহলে টি মাইনাস W2 সাইন আলফা, এটা কি, এটাও এক প্রকার বল। তাহলে এটাও সিমিলারলি আমরা কি বলতে, নিউটনের সেকেন্ড ল অনুযায়ী যে কোনো বল ইকুয়ালস টু কি তার মাস ইন্টু অ্যাসেলারেশন। তাহলে এখানে ধরে নিচ্ছি এই দুটো বস্তু যে একটা তার দিয়ে যুক্ত আছে তার মধ্যে ত্বরণ তো একই থাকবে, তার জন্য আমি এটাও বলতে পারি যে m2 ইন্টু ওই বস্তুর ত্বরণ এ। তাহলে এইবার একটা জিনিস লক্ষ্য করার চেষ্টা করো, তাই যদি হয় তাহলে এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এটা কি ইজিলি, তাহলে এখানে আমরা কি বলতে পারি, এটার ক্ষেত্রে যে টানটা বড় সেটা থেকে বিয়োগ হচ্ছে আমার ওদিককার যে W2 সাইন আলফা, যেটা হরাইজন্টাল কম্পোনেন্ট মানে অ্যাকচুয়ালি ইনক্লাইন যে কম্পোনেন্ট, এটা একটা বল। তাহলে এটা ইকুয়ালস টু এবার M2 জায়গায় ভ্যালু বসিয়ে দাও, M2 জায়গায় তার মানে কি লিখতে পারো, সিমিলারলি W2 বাই জি ইন্টু এ। তার মানে দেখো দুটো ইকুয়েশন আমরা এখানে পেলাম, পুরোটা মুছি তাহলে এবার বুঝতে পারবো। এখানে আমরা দুটো ইকুয়েশন পেলাম, কি কি দেখো, প্রথম ইকুয়েশন পেলাম
W1 মাইনাস টি ইকুয়ালস টু W1 বাই জি ইন্টু এ। আর দ্বিতীয় কী পেলাম, টি মাইনাস W2 সাইন আলফা ইকুয়ালস টু আমরা কী পেলাম, W2 বাই জি ইন্টু এ। একটু ফ্রেশ করে দেখাই এটা। প্রথমে পেলাম আমরা কি, W1 মাইনাস টি ইকুয়ালস টু W1 বাই জি ইন্টু এ। এটা মানে কিন্তু মাসের জায়গায় আমরা লিখেছি, এখানে একটা জিনিস মনে রাখো, এখানে M1 ইন্টু জি ইকুয়ালস টু W1, সো M1 ইকুয়ালস টু W1 বাই জি বলতেই পারি। আর এখানে সেকেন্ড কন্ডিশনে কী পেলাম, সেকেন্ড কন্ডিশনে আমরা পেলাম টি মাইনাস W2 সাইন আলফা ইকুয়ালস টু W2 বাই জি ইন্টু এ। এবার দেখো এই দুটো ইকুয়েশনকে থেকে আমি যদি টিটাকে এলিমিনেট করতে চাই তাহলে কী করবো, সিম্পলি প্লাস করে দেবো। যদি আমরা প্লাস করে দিই তাহলে কী পাবো, দেখো এইটি আর এইটি কেটে যাবে, তার মানে এখানে কী পড়ে থাকছে, W1 মাইনাস W2 সাইন আলফা ইকুয়ালস টু কী পড়ে থাকবে, এখানে দেখো এখানে পড়ে থাকবে W1 প্লাস W2 ডিভাইডেড বাই জি ইন্টু এ। বুঝতে পারলে, তার মানে যোগ করলে আমরা পাচ্ছি W1 মাইনাস W2 সাইন আলফা ইকুয়ালস টু W1 প্লাস W2 ডিভাইড বাই জি ইন্টু এ। এবার দেখো এটাকে তো আমি ধরে নিয়েছি এখানে না, তো এইটাকে যদি আমি ধরে নিই, জি তো এখানে বলে দেওয়া আছে, জি হচ্ছে অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটি, তার মানে এর ভ্যালুটা আমাকে বার করতে দাও। কোশ্চেনও তাই বলে দিয়েছে, কোশ্চেনটা একবার দেখে নাও। কোশ্চেনে বলেছে দ্য অ্যাসিলেশন অফ দ্য ওয়েটস কত হবে, তার মানে দেখো এখানে এর ভ্যালু পরিষ্কার জিজ্ঞেস করতে বলেছে, আর এটাকে আমরা ধরে নিয়েছিলাম প্রথমেই, তাহলে এর ভ্যালু এখানে কী হয়ে যাবে, এ ইকুয়ালস টু W1 মাইনাস W2 সাইন আলফা ডিভাইডেড বাই, আচ্ছা এখানে একটা দেখো এইটার সাথে কিন্তু এটা যোগ হয়ে যাবে, এটা গুণ হয়ে যাবে, ইন্টু জি ডিভাইডেড বাই W1 প্লাস W2। বুঝা গেল, তাহলে ফাইনালি আমরা কী পেলাম, স্মল এ ইকুয়ালস টু W1 মাইনাস W2 সাইন আলফা হোল ইন্টু জি ডিভাইডেড বাই W1 প্লাস W2। তাহলে এবার কোশ্চেনে চলে যাই, পুরোটা মুছে দেখি আমাদের অপশান কোনটা মিলছে। তার মানে আমার হবে আমার কী থাকবে, W1 মাইনাস W2 সাইন আলফা ডিভাইডেড বাই W1 প্লাস W2 ইন্টু জি, তার মানে আমার হয়ে যাচ্ছে অপশান বি।